আছেন? আজকে 27 জুলাই রোজ সোমবার, এখন 5টা 39 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। তো ডেইলি লেভেলে যাওয়ার আগে আমরা গত সপ্তাহের যে ক্লোজিং ছিল এবং আজকের যে মার্কেট ওপেনিং শর্ট টাইম, এটা 1 ঘন্টা আমরা একটু দেখে নিই। তো গত সপ্তাহের লাস্ট ক্লোজিং হচ্ছে আমাদের এই লেভেলে আমরা ক্লোজিং দেখছি। আমাদের এই সাপ্লাই এরিয়াটাকে মার্কেট যখন ট্যাপ করছে, সাপ্লাই এরিয়াতে ট্যাপ করার পর এখান থেকে আবার সেলিং হয়ে এই যে লেভেল ব্রেকআউট লেভেলে ক্লোজিং আমরা দেখলাম। তো যুদ্ধবিরতি দুদিন যাবৎ যুদ্ধ হঠাৎ করে তারা আমেরিকা থামিয়ে দিয়েছে ইরানে, এবং আরও বৈশ্বিক বিষয় আছে। তো মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে। এখান থেকে আমরা যদি দেখি যে 5052, এখানে আমরা যদি দেখি 5052 থেকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে 5084, প্রায় 300 পিপস উপরে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। তো এরপরে মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে 300 পিপসের ওপেন হওয়ার পরে সেখান থেকে আবার মার্কেট প্রায় 200 পিপস, এখান থেকে 200 পিপস মার্কেট এখান থেকে আরও উপরে হাই তৈরি করছে। ডেইলিতে আমাদের যে আপার যে সেলিং এরিয়া আছে, সেই সেলিং এরিয়াতে মার্কেট ট্যাপ করছে। তো সেই সেলিং এরিয়া থেকে মার্কেট ট্যাপ করার পর এখান থেকে কিছুটা রিজেকশন, এবং এখানে আবার যে লেভেলে মার্কেট ওপেন হয়েছে আজকে, আমাদের এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল, সেই রেজিস্ট্যান্স এরিয়ার উপরে আছে এখন মার্কেট। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে মার্কেট, বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। ইউএস সেশন ওপেন হলে মোটামুটি কনফার্মেশন হয়ে যাবে যে মার্কেট আমাদের এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি ফিল করতে মার্কেট কি আসবে, তারপরে কি এখান থেকে মার্কেট উপরে যাবে, নাকি মার্কেট গ্যাপ পরে যে কোনো সময় বা গ্যাপ যে ফিল আপ করতেই হবে মার্কেটের বিষয়টা আসলে ওই রকমের না। তো মার্কেট আমাদের এই লেভেলটা যদি আজকে ব্রেক করে, আমাদের এই যে লেভেলটা আছে রেজিস্ট্যান্স ইন্টারডে ডেলি হাই, এটাকে যদি ব্রেক করে, তো নেক্সট আমাদের কাছে গত সপ্তাহের লাস্ট ডের যে হাই আছে আমাদের, সেই হাই এখান থেকে মার্কেট ফার্স্ট আমাদের এই লেভেল ফার্স্ট প্রাইস হচ্ছে 4140, এবং 4140 এরপরে সেকেন্ড প্রাইস 4165 মার্কেট এখান থেকে যেতে পারে। এবং এই দুইটা লেভেল যদি মার্কেট যখন ব্রেক করবে, এই দুটো লেভেল ব্রেক করার পরে উপরে আমাদের আরও লেভেল আছে। উপরে আমাদের যে মেজর লেভেল আছে 4180 থেকে 4200, এখানে সাপ্লাই এরিয়া আছে, আমরা সেখান থেকে সাপ্লাই দেখতে পারি। আর যদি মার্কেট বুলিশ ট্রেন্ড ধরে, তাহলে আমরা ট্রেন্ডের সাথে সাথে উপরে বাইং দেখব। তো ওভারঅল ট্রেন্ড যেহেতু বেয়ারিশ, মান্থলি ক্লোজিংটাও ইম্পর্টেন্ট, এবং আজকে ডেইলিটা ওপেনিং ডেইলিটা ক্লোজিং কী হয় সেটাও ইম্পর্টেন্ট, যেহেতু এত একটা গ্যাপ আপ ওপেন হয়েছে। তো সেজন্য তো আমরা দেখবো আমাদের এই সাপোর্টটাকে এখানে যদি মার্কেট রেসপেক্ট করে, অথবা আমাদের এই যে গ্যাপটা আছে বা এই যে লেভেলটা আছে, এই লেভেলের যে মিডল যেখান থেকে মার্কেট ব্রেকআউট করার চেষ্টা এর আগে একবার করছিল, তো সেই এরিয়াতে মার্কেট আসুক, এখান থেকে আসলে সে যদি মার্কেট উপরে যায় যেতে পারে। আর যদি মার্কেট এমনটা উপরে যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে মার্কেট এই লেভেলটা ব্রেক করার পরে সোজা এই লেভেলে মার্কেট আসবে, এবং এখান থেকে অ্যাগেন আমরা সেলিং দেখতে পারি। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। আমরা ক্লোজিং দেখবো, ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আসলে মার্কেট কোন লেভেলে কোথায় মার্কেট যাবে। তো আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে আজকের ডেইলি হাই, এবং এটা হচ্ছে আজকের ডেলি লো। যেহেতু গ্যাপ আপ ওপেন হয়েছে, তো মার্কেট প্রিভিয়াস ডের উপরে দাঁড়ানো আছে। আমি আবারও বলছি যে মার্কেট যে গত সপ্তাহের যে লাস্ট ক্লোজিং এবং সেই ক্লোজিং হাই যে করছিল, তো সেই হাইয়ের উপরে মার্কেট এখন পর্যন্ত অবস্থান করছে। এবং যদি আরেকটু লং টাইমে এখানে ডেইলিতে দেখা যায়, আমার বড় যে সেলিং এরিয়াটা আছে, সেই সেলিং যেখান থেকে মূল সাপ্লাই আসছে, তো সেই মূল সাপ্লাই থেকে মার্কেটে অ্যাগেন আজকে ডেইলিতে এখান থেকে বড় একটা রিজেকশন আমরা এখন পর্যন্ত উইক দেখতে পাচ্ছি, কিছুটা সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি। যদি মার্কেট লেভেলটা ব্রেক করে, তাহলে ফার্স্ট আমাদের এই লেভেলে আসবে মার্কেট, এটা আমাদের এক্সপেকটেশন। তো এটা হলো ডেইলি হাই এবং লো। আমরা ছিল 4 ঘন্টার লেভেলে চলে আসবো। 4 ঘন্টার লেভেলে যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, সেম 4 ঘন্টার লেভেলে আমাদের হায়ার যে লেভেল ছিল, হায়ার লেভেলের সাপ্লাই যে এরিয়া ছিল, সেই সাপ্লাই এরিয়াতে মার্কেট ট্যাপ করার পরে এখান থেকে মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে। যদি মার্কেট ব্রেকআউট চ্যানেল করে ব্রেকআউট হবে, যদি এখান থেকে ফল করে, তাহলে এখান থেকে মার্কেট ফল করতে পারে। তো 4 ঘন্টা এটা আমাদের স্ট্রং লেভেল, এটাকে আমরা এখান থেকে মার্কিং করে নেব। লাস্ট আমাদের হোক এটা 4 ঘন্টার লেভেলের, এবং সাপোর্ট তো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এটাকে ব্রেক করে লাস্ট আমাদের নিচে যে লেভেল আছে সেখানে মার্কেট আসবে। যদি আমরা 1 ঘন্টায় চলে আসলাম, 1 ঘন্টায় সেম, আমরা যদি 30 মিনিটে দেখার চেষ্টা করি,
এবং আমরা যদি একটু 15 মিনিটে যাই, লাস্ট আমরা যখন 15 মিনিট এখানে দেখবো যে একটা সাইডওয়েজ একটা মার্কেট চ্যানেলের ভিতরে মার্কেট আটকা আছে, সাইডওয়েজ একটা চ্যানেলের ভিতরে মার্কেট আটকা আছে। এখন অবধি মার্কেট এখন থেকে ব্রেকআউট করে না এখন পর্যন্ত। আমরা দেখবো যদি মার্কেট এই চ্যানেল থেকে আপে বের হয় এবং আমাদের যে লাস্ট যে লোটা আছে, আমাদের যে গ্যাপ ডাউন ওপেনের এই যে লোটা আছে, এই যে যেখান থেকে গ্যাপ আপ নিচ্ছে আমাদের এই যে চ্যানেলটা সাপোর্ট নিচ্ছে, আমরা এখান থেকে দেখবো যে আসলে মূলত আমাদের ট্রেন্ড লাইন থেকে মার্কেট ফলো করে কিনা। তাহলে আমরা স্ক্যালপিং দেখবো 5 মিনিটে এখানে অনেকটা পরিমাণ সাইডওয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি 5 মিনিটের টাইম ফ্রেমে। তো আমাদের যদি উপরে রেজিস্ট্যান্স থেকে মার্কেট ব্রেক করে তো এখান থেকে আমরা উপরে দেখবো, আমাদের উপরে রেজিস্ট্যান্সে ব্রেক করলে আমরা এখান থেকে উপরে দেখবো। আর যদি ট্রেন লাইন ব্রেক করে সাপোর্টে আসার চেষ্টা করে, এখান থেকে যদি মার্কেট উপরে যাবে তা নাহলে এখান থেকে মার্কেট ব্রেক ডাউন দেবে, এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন ডেইলিতে। তো আমরা দেখবো যে আসলে কোন পজিশনে আসতে পারে মার্কেট এভিডেন্স দেয়। বিশ্ব অর্থনীতি, রাজনীতি সব কিছু মিলিয়ে ঝিলে স্বর্ণের বাজার এখন যে পজিশনে দাঁড়ানো আছে, তো এখান থেকে যদি চূড়ান্ত লেভেল যদি আমরা দেখি যে চূড়ান্ত লেভেল উইকলিতে যদি আমরা দেখি চূড়ান্ত লেভেল যদি এখান থেকে মার্কেট ফল থ্রু করে, মার্কেট এখান থেকে যদি আমরা যদি দেখি ফল থ্রু যদি করে, তাহলে আমাদের ফার্স্ট লেভেলটা ব্রেক করবে, টেস্ট যাবে মার্কেট এবং অ্যাগেন এখান থেকে আমরা একটা বড় ফল আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে আছে। তো সেটা কখন কবে দেয় সেটা আমরা দেখব। আর যদি সেটা মার্কেট সময় নেয় আরও, তাহলে আমাদের এই লো লিকুইড ছাড়া এখান থেকে যদি মার্কেট যায় আমাদের আপার লেভেল পর্যন্ত মার্কেট আবার 4500 পর্যন্ত মার্কেট এখান থেকে নিতে পারে বা যেতে পারে। বাট আমাদের এই যে রিজেকশন এরিয়া আছে, টোটাল সাপ্লাই এরিয়া আছে, টোটাল সাপ্লাই এরিয়াটা আছে, এই সাপ্লাই এরিয়াতে এভাবে আমরা সেল দেখতে পারি পরবর্তী। আর যদি মার্কেট আমাদের এই লেভেলটাকে ব্রেক করে, এখান থেকে ব্রেক করলো, দেন অ্যাগেন যদি আবার আসে এইসব লেভেলে, যদি আমাদের ভাইটাল লেভেলে যদি এখান সব আসে, তাহলে আমরা এখান থেকে বাইং রাখি। সেটা তখন দেখা যাবে কী করে যায়। বাট আমরা এখন যে লেভেল পর্যন্ত আসি, তো সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা বুলিশনেস মার্কেট করার চেষ্টা করতেছে, বাট মূল ট্রেন্ড বেয়ারিশ। তো বেয়ারিশ ট্রেন্ড যখন মার্কেট চেঞ্জ করবে, বুলিশ ট্রেন্ড যখন মার্কেট শুরু করবে, ইনশাল্লাহ আমরাও তখন গোল্ডের বায়ার হয়ে যাবো কন্টিনিউ, আমরা তখন আর সেলারদের থাকবো না। তো ট্রেন্ডের সাথে আমাদের থাকতে হবে। তো এই হচ্ছে আজকের ইন্টারডে অ্যানালাইসিস। বাকিটা মার্কেট ইউএস মার্কেট ওপেন হলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই লেভেলগুলোকে রেসপেক্ট করতেছে মার্কেট, এই লেভেলগুলোকেও রেসপেক্ট করছে। লাস্ট আমরা দেখবো যে আমাদের এখান থেকে মার্কেট কী এভিডেন্স দেয়। তো ভালো থাকবেন বন্ধুরা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।